এই বছর আর কপালে ছিল না, এই জন্য লাস্টে গিয়ে পাইলাম। তারপর আবার যদি ভুলে যাই তাহলে কেমন লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে সজনে ডাঁটা, যেটা আমার খুব বেশি পছন্দ, ছোটবেলার থেকেই আমি খুব খাই। কারণ হচ্ছে এটাতে খুব স্কিনে ভালো হয়, রোদে গেলে মুখ পড়ে না। তো এইসব লোভ দেখায় দেখায় মা ছোট থেকে এটা প্রতি একটা অন্যরকম ভক্তি করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর যে সজনে ডাঁটা সেটাই আমি ভুলে গেছি। মানে এক কথায় আমার মাথায় নেই যে সজনে ডাঁটা এই বছর মানে এই সিজনে আসে। তো হঠাৎ করে আমার মা বলতেছে কি রে, সজনে ডাঁটা তো খেলাম না। আর আমার মাথা নষ্ট, কি বলো সজনে ডাঁটা উঠে গেছে? তো উঠে গেছে, খুঁজতে খুঁজতে পাইলাম তো বুড়া ডাঁটা, মানে একদম যে কচি পাতলা লোদ লোদ যেটা হয় ওইটা তো খেতে পারলাম না। এবার আর রিজিকে ওইটা ছিল না, কিন্তু তারপরও বাজার থেকে এটাই নিয়ে আসছি, যেহেতু খেতে হবে। আমার কানে চলে গেছে সজনে ডাঁটা, মানে শেষের দিকে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে মনে হয় এবার আর খেতে পারলাম না। কিটা কোনো কথা, মানে মনে করবা না যে সজনে ডাঁটা উঠছে বাজারে। মানে আমার তো এই জিনিসটা অনেক পছন্দ। এই জিনিসটা তো থাকেও খুব কম সময়, মানে এই ডাঁটাগুলোর এত দাম, আর কদিন পর এগুলো হয়ে যায় খড়ি। তো কিন্তু মানুষ যখন উঠে একদম পাগলের মতো সবাই কিনে, কিন্তু আমি কেন কিনতে পারলাম না। তো এই জন্য আজকে সজনে ডাঁটা রান্না করব, বলতে আজকে না 2 দিন আগে করছি, কিন্তু ভিডিওটা আপনি আজকে শেয়ার করতেছি। কারণ হচ্ছে আমার প্রচণ্ড কথা বলতে কষ্ট, আমার কেন জানি ভিডিও আর মেক করতে ইচ্ছা হয় না, আর গলার প্রচণ্ড ব্যথা। এই জন্য ভাবি যে যাক একটু আস্তে ধীরে দিই, এদের আমি ভয়েসও করতেছি না। তো ঠান্ডা লেগে, কারণ হচ্ছে এই যে ঠান্ডা পানি খাই ইফতারের টাইমে, ওই জন্য। তো ডাঁটা দিয়ে রান্না করবো একদম ফ্রেশ রুই মাছ দিয়ে, আর এটা দিয়ে ঝোল করলে টমেটো দিয়ে খেতে তো খুবই মজা হয়। সব সময় বরাবরই এই রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়। আর বেশি মোটা হয়ে গেলে এগুলোরে সজনে বলে, তো সজনে খেতে তিতা লাগে, ওইগুলো আবার খায় রান্না অন্যরকম হয়, একদম তিতা তিতা ডাল দিয়ে রান্না করে খেতে হয়। তো যেহেতু একটু মোটা হয়ে গেছে, আফসোস করতেছিলাম আর রাঁধতেছিলাম। তো তারপর খেতে তো হবে না, বছরের জিনিস একটু ভালোই লাগে। তো এটা রান্না করার জন্য কষা দিয়ে দিছি। আর ইফতারে আজকে খুবই সিম্পল রান্না বান্না করবো। আসলে অনেকে একটা চাপ রাখে, তো আমি দুপুরবেলা 2টা চাপই রেখে দিই। আমি একদম রাতে রান্নাটা করে ফেলি, সাথে ইফতারেও রেডি করে ফেলি। কারণ হচ্ছে ইফতারের পর আমার ভীষণ ক্লান্ত লাগে, মনেই হয় না কিছু করি। পানিটাকে আগায় দিতে পারলেও মনে হয় ওটাই ভালো, মানে এতটাই ক্লান্ত। সারাদিন যতটাই সুস্থ লাগে, ইফতারের পর আমার একদমই ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করি যে বাবুকে দুপুরবেলা ঘুমটা পড়াই, ব্যাস রান্নাঘরে চলে যাই, গিয়ে এই যে রান্না বান্নাটা বসাই দিই, যাতে করে ইফতার আগে আগে আমার সবকিছু হয়ে যায়। তো এই যে আমার সজনে ডাঁটা রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম পাতলা ঝোল, একদমই ঝাল হালকা দেওয়া, যাতে করে জিভটা চলে না যায় ডাঁটা চিবাতে গিয়ে। তো এইদিকে আজকে আমরা লুচি বানাবো ইফতারে, আর হচ্ছে সিমাই করব। একটু মিষ্টি আইটেম রাখলাম, কারণ হচ্ছে ভাজা পুরা প্রতিদিন একরকম আমার একদমই ভালো লাগে না। আর একজন শরবত খাবে তো এটা, তো একজন খাবে ওটা, তো এই করতে ভিন্ন পদের অনেক শরবতটাও হয়ে যায়। তো এই জন্য ভাবলাম একটু সেমাই করি আর একটু লুচি বানাই। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, মানে ঈদের অনুভূতি লাগে না? সেমাই রান্না করলে মনে হয় যেন মানে ঈদের একটা ফিল আসে। তো সেমাইটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। দুধের সেমাই তো একটু দুধ বেশি না দিলে খেতে একদমই মজা লাগবে না। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে মানুষকে বেঁচে থাকার জন্য, যতদিন তার রিজিক থাকবে। এই রিজিকের জন্যই তো মানুষ এত কষ্ট করে, এত পরিশ্রম করে। কিন্তু এই রিজিকের দরজা বন্ধ করার ক্ষমতা কিন্তু আল্লাহ দুনিয়াতে কাউকেই দিয়েছে না। দুনিয়াতে মানুষ আসে মানুষের পিছে লাগার জন্য, মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু সবসময় একটা কথাই মাথায় রাখবেন, আল্লাহ যতদিন আপনার একটা শস্যে দানা দুনিয়াতে রাখছে না, ততদিন রিজিকের কষ্ট আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু কিছু মাথা মোটা মানুষগুলো এগুলো আসলে বোঝে না। তারা চায় কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের পিছে লাগা যায়, কিভাবে মানুষের রিজিকের দরজাটা বন্ধ রাখা যায়। আসলে বলতে গেলে এগুলো মানুষের সম্পূর্ণ একটা বোকামি, বা মানুষের এগুলো একটা শয়তানি বুদ্ধি। তো সব মিলায় আমাদের ভালো রাখা মন্দ রাখা মালিক একজনই। সে চাইলে ভালো রাখবে, সে চাইলে খারাপ রাখবে, কিন্তু মানুষ এখানে শুধু শুধু নিজেদের ইমানটা নষ্ট করে। তো আজকের এই ব্লগটা থাকলো এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন, আর আমার গলার ভয়েসটাও কেমন শোনাচ্ছে সেটাও বলতে ভুলবেন না। তো আমরা সবাই মিলে জাইনের আব্বুর অপেক্ষা করতেছিলাম কখন আসবে। আমরা সবাই বসে পড়ছি ইফতার খাওয়ার জন্য। তো ইফতার টাইমটাতে সবার খুব একটা অপেক্ষা থাকে কখন আজান দেবে, আল্লাহর হুকুম হবে, সবাই ইফতারটা মুখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।